আজকে যে ছবিটা আঁকছি এটা ফুলের টব আঁকছি। দেখেন ফুলের টবের মধ্যে কিছু পাতা রাখছি, পাতাবাহার গাছ আছে, কিছু পাতা জড়ে পড়ে আছে মেঝেতে, আর কিছু পাতা টবের মধ্যে আছে। এরকম একটা আমি ছবি আঁকবো। প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি। দেখেন টবটা করে নিলাম। এখন আমি পাতা দিচ্ছি টবের মধ্যে। পাতাবাহার গাছটা আমি আঁকছি, পাতাগুলো দিয়ে নিচ্ছি। এইভাবে ড্রয়িংটা আমি করে নিচ্ছি। গাছের পাতাগুলো দিচ্ছি, একটা ঢাল এনে টবের মধ্যে রাখা হয়েছে, এরকম একটা ছবি আঁকছি আমি। এখন আমি মেঝেতে কতগুলো পাতা পড়ে আছে, ঝরে পড়ে আছে, এগুলো আমি এঁকে দিচ্ছি। হয়ে গেল ড্রয়িংটা আঁকা শেষ। এখন আমি ফার্স্ট টোন দিয়ে নিচ্ছি পেন্সিল দিয়ে। ফার্স্ট টোনটা দিচ্ছি দেখেন। তারপর আস্তে আস্তে করে আমি পেন্সিল দিয়ে ডার্ক করে দেব। ড্রয়িংগুলো আস্তে আস্তে করে ডার্ক হবে। এখন পাতাগুলো আমি করে দেব সুন্দরভাবে। আস্তে আস্তে করে ডার্ক করে দিচ্ছি। ডালটা করছি ফার্স্টে। ডালটা আমি পেন্সিল দিয়ে স্কেচ করে দিচ্ছি। এখন পাতাগুলো করব। পাতাগুলো এইভাবে টেনে টেনে দিচ্ছি। এভাবে টেনে টেনে দিতে হবে পেন্সিল দিয়ে। প্রথমে হালকা করে দিতে হবে, তারপর আস্তে আস্তে করে ডার্ক করে দিতে হবে। সবগুলো পাতা এইভাবেই আমি করব। ছবির মধ্যে যদি আলো ছায়া না থাকে তাহলে ছবিটা জীবন্ত মনে হয় না। দেখেন আস্তে আস্তে করি। এখন মনে হচ্ছে ছবিটা প্রপারলি দেখা যাচ্ছে আমি যে কি ড্রয়িং করেছি। এই যে আলো ছায়া আছে বলে এখন ছবিটা ফুটে উঠতেছে। এভাবে আস্তে আস্তে করে এখন বোঝা যাচ্ছে আমি কি এঁকেছি। আস্তে আস্তে করে বোঝা যাচ্ছে কি এঁকেছি। দেখেন হয়ে গেল গাছটা। এখন আমি টপটা পেন্সিল স্কেচ করছি, ডার্ক করে দিচ্ছি। দেখেন পেন্সিল দিয়ে ডার্ক করে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে ডার্ক করে দিতে হবে। প্রথমে হালকা দিতে হবে, তারপর আর গাঢ় করে দিতে হবে। পেন্সিল দিয়ে টেনে টেনে গাঢ় করে দিতে হবে। এই হয়ে গেল টপটা আঁকা। পাতাগুলো এখন স্কেচ করে করছি। পাতাগুলো স্কেচ করছি। যে মেঝেতে পড়ে আছে যে পাতাগুলো, ওই পাতাগুলো এখন স্কেচ করা হচ্ছে। এটা পাতাটা উল্টে আছে কিছু অংশ। উল্টা পাতার মধ্যে অনেক অন্ধকার পড়েছে এখানে, এই জন্য কালো করে একটু অনেক ডার্ক করে দেওয়া হয়েছে। এই পাতাটা উল্টে আছে। আলো ছায়া, যেহেতু মেঝেতে পাতাগুলো পড়ে আছে, মেঝের মধ্যে আলো ছায়া আছে, এই জন্য আমি এইভাবে দিয়ে দিলাম। হয়ে গেল ছবি আঁকা।